হ্যালো বন্ধুরা, এখন আমি কৌশিক গাঙ্গুলি পরিচালিত ধূমকেতু বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আবার বহু বছর পর দেখতে পাচ্ছি দেব এবং শুভশ্রীকে, সঙ্গে রুদ্রনীল ঘোষ, পরমব্রত এবং অন্যান্য আর্টিস্টরা রয়েছে এই কাস্টিং মধ্যে। ছোট্ট করে যদি গল্পটা বলি, দেব যে একটা মিশনে রয়েছে, যার জন্য তাকে তার ফ্যামিলি, বন্ধু সবার থেকে তাকে দূরে থাকতে হচ্ছে। সেটা নিজের বাবা মা, বউ, কারোর কাছে সে নিজেকে সচক যেতে পারছে না। এবং তার একটা মিশন রয়েছে, সেই মিশনটা কি, কি তার উদ্দেশ্য এবং কেনই সে এরকম ছদ্মবেশ ধরে লুকিয়ে লুকিয়ে রয়েছে। ছদ্মবেশটা আমার মনে হয় না সবাই এটা জেনে গেছে অলরেডি। তো কেন সে এরকম লুকিয়ে লুকিয়ে থাকছে এবং সে তার মিশনে কি ফুলফিল হতে পারবে, এবং রুদ্রনীল ঘোষ যার সাথে তার সম্পর্কটা কিরকম, এবং তার এবং দেব এবং শুভশ্রী বিশেষ করে তাদের অনস্ক্রিন কতটা জমতে পারলো দেব শুভশ্রী ফ্যানদের জন্য, এর থেকে বেশি জানতে হলে আপনারা সিনেমা হলে যান। 2 ঘন্টা 10-12 মিনিট এই সিনেমাটা দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লাগবে। আমি জাস্ট একটু আগে দেখে আসলাম, এরপরে আবার পুলিশ শো আছে, তো হেক্টিক দে মানে আর মানে সবই পাগল হয়ে যাবে আজকে। এনিওয়েজ, যদি সিনেমার কথা বলি, সিনেমাটা কেমন লাগলো, কৌশিক গাঙ্গুলি আমার বাংলার ডিরেক্টরদের মধ্যে সব থেকে পছন্দের ডিরেক্টর। খুব ভালো লাগে, মানুষটিকে ভালো লাগে, তার কাজও ভালো লাগে, অভিনয় হোক সেটা, বিশেষ করে ডিরেকশন। আমি বলবো এটা কৌশিক গাঙ্গুলির কিন্তু সেরা কাজগুলোর মধ্যে না। তার মধ্যে কিছু কারণ আছে, ডেফিনেটলি সিনেমার মধ্যে প্রচুর ভালো জিনিস রয়েছে, তবে কিছু জিনিস এমনও রয়েছে যেটা কিন্তু ফুলফিল ভাবে ফ্লেশড আউট হয়নি। প্রথম ভালো জিনিস কি কাজটার মধ্যে, অবশ্যই পারফরমেন্স। ড্রামা কৌশিক গাঙ্গুলি সিনেমাতে থাকবে না এটা হতে পারে না, এবং সেখানে দেব তার কেরিয়ার বেস্ট পারফরমেন্স দিয়েছে। দেবের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং, মানে এটা আনএক্সপেক্টেড, যেরকম বলা হচ্ছিল তার থেকে পার করে চলে গেছে। মানে সেই ওল্ড এজে তার যে শুধু লুকসটা না, তার যে গলার মডুলেশন যে চেঞ্জ করা, হাঁটা চলা, প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা জায়গায় চোখ চোখ দিয়ে অভিনয়, সেগুলো অসাধারণ। মানে দেবের পারফরমেন্স, সেটা হলো দেবের সেরা পারফরমেন্স। আমার কাছে এতদিন অব্দি বুনো হাঁস থাকতো, আজ এটা মানে দারুণ পারফরমেন্স দিয়ে গেছে। সঙ্গে শুভশ্রী যদি কথা বলি, সেও ভালো পারফরমেন্স দিয়েছে, এবং দেব শুভশ্রী যে প্রচুর সময় ধরে রয়েছে তা না, কিন্তু যেই যেই সময়গুলো রয়েছে প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু আমরা এত বছরের অপেক্ষাকে কোথাও যেন আমাদের মনে শান্তি ফিরিয়ে দেবে, এবং সেই জিনিসটা তারা করতে পেরেছে অন স্ক্রিন। এমনি ভালো লাগবে, এই এমনি কথাটা এমনি ভালো লাগবে। তার জন্য দেব শুভশ্রী অন স্ক্রিন দুটি আবারও দেখতে ভালো লাগছে। আমি যদি সাপোর্টিং কাস্টে বলি, রুদ্রনীল ঘোষ অসাধারণের উপরে পারফরমেন্স। মানে একটা জায়গা সে যেরকম ভাবে তার অ্যাক্টিভিটি হাঁটাচলা করে, সে হয়তো দুঃখ পাচ্ছে কিন্তু আমাদের হাসাতে সক্ষম হচ্ছে, সেই অ্যাক্টিংটা আপনি জাস্ট দেখবেন, পর মুহূর্তে কিন্তু আপনারও মনে কিন্তু খারাপ লাগবে এই মানুষটার জন্য। এবং এত সুন্দর সে অভিনয় করে গেছে, আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং কথাটা জাস্ট একটা ছোট্ট শব্দ, কিন্তু আমার মনের ভাবনাটা প্রকাশ করা শব্দ দিয়ে সম্ভব না, এতটা ভালো সে পারফর্ম ভালো করেছে। টেরিফিক, দারুণ পারফরমেন্স, যেরকম বলেছিল তার থেকেও বেশি। সাপোর্টিং কাস্টে পরমব্রত হোক বা দেবের মা, বাবা যারা রয়েছে প্রত্যেকে কিন্তু ভালো। অন্যান্য ছোট ছোট রোল যারা রয়েছে, চিরঞ্জিত বাবুর একটা ছোট রোল আছে, ঠিকঠাক আছে, পরমব্রতও ঠিকঠাক রয়েছে। তবে হ্যাঁ, আমি আরেকজনের কথা অবশ্যই বলবো, যেটা আমি জানি না প্রচুর লোক আলোচনা করবে কিনা বা কথা বলবে কিনা, দুলাল লাহিড়ির কথা, দেবের বাবার ভূমিকায় দারুণ অভিনয়, অনেক বছর পর আবারও দারুণ অভিনয়। এবং একটা জায়গা আছে দুলাল লাহিড়ী এবং শুভশ্রীর মধ্যে, খাবার টেবিলে বসে শুভশ্রী উঠে চলে যাবে, দুলাল লাহিড়ী কাঁদতে কাঁদতে মাথাটা নিচে নামিয়ে কাঁদবে, দারুণ মানে ফিল করিয়ে দেবে। কি অভিনয় হয়ে যায়, মানে আমি বলতে বলতে না আমার চোখে জল চলে আসছে, মানে সেই সময়টা যদি ভাবতে পারি, দারুণ অভিনয়। গানের ইউজ অসাধারণ এখানে, এবং যেরকম গানগুলোকে প্লেস করা হয়েছে আপনাকে ইমোশনাল যেরকম করবে, রোমান্টিক গান আপনার কিন্তু সেরকমই ভালো লাগবে। এবং গানের ইউজ সঙ্গে এখানে সঙ্গে বলবো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক, কোনোভাবে মনে হবে না এটা পুরো দিনের একটা সিনেমা, ভালোভাবে সেটাকে ডিজাইন করা হয়েছে। এবং এর প্রিমিয়াম কোয়ালিটি, আমি বলবো কোনোভাবে সেটা মনে হয় না পুরোনো সিনেমা, সেই প্রিমিয়াম বাজেটটা কিন্তু তারা মেনটেন করেছে। প্রোডাকশন ভ্যালু কিন্তু সিনেমাটার ভালো, যেটার জন্য কিন্তু দেখতে কিন্তু আরো বেশি আই সুদিং মনে হচ্ছে না একটা ব্যাড ডেটেড পুরোনো সিনেমা দেখছি। এবং এর ক্লাইম্যাক্স যে জায়গাটা শেষ হচ্ছে, একটা ওপেন এন্ডিং কিন্তু রেখেছে, হতে পারে ওপেন এন্ডিং, আমি বারবার বলছি এটা হতে পারে, এবং এরকম হতে পারে এর পার্ট 2 আনতে পারে, কারণ গল্প কিন্তু অসমাপ্ত। কারণ তাটা বাকিটা আপনারা যখন দেখবেন তখন বুঝবেন। বাট আমি বলবো যেরকম ড্রামা কাজ করেছে, সেরকম ইমোশনাল অ্যাঙ্গেল গুলো কিন্তু কাজ করেছে খুব ভালোভাবে। সেরকম ভালো ডায়লগ রয়েছে, যেইগুলো কিন্তু আপনি যদি ফিল করতে পারেন, গল্প ক্যারেক্টার গুলো আপনার কাছে যদি ইন্টারেস্টিং হয়ে উঠতে পারে, তাহলে কিন্তু আপনার সেগুলো মনে হবে। শুধু সামনের দিক, শুরু সিনেমা শুরুটা ডিসক্লেমার দেয়, ভালো করে শুনবেন, তাহলে কিন্তু আপনি অনেক বেশি রিলেট করতে পারবেন এই ঘটনাগুলোকে, যেটা এই সিনেমার গল্পের মাধ্যমে কিন্তু দেখাতে তারা সক্ষম হয়েছে। এবং আমি যদি সিনেমাটোগ্রাফি বলি, সেগুলো কিন্তু ঠিকঠাক ভালোভাবে করা হয়েছে, একটা
মানে পুরোপুরি পাহাড়ে শুট করা এবং সেখানে সেটাকে পুরো মানানসই করে তোলা, সেগুলো কিন্তু করতে পুরোপুরি সক্ষম হয়েছে। তবে আমি সিনেমার যদি খারাপ জিনিস বলি, সিনেমাটা লেন্থে 2 ঘন্টা 11 মিনিট হওয়া সত্ত্বেও সিনেমাটা কিন্তু প্রচুর জায়গায় আমাকে বোর করেছে। তার জন্য কিন্তু এই স্ক্রিন প্লেটা কিন্তু দায়ী। অনেক বেশি ড্র্যাগ করা হচ্ছে, যেটা সিনেমাটা হয়তো এতটা সময় ডিজার্ভও করতো না। এই সিনেমাটাকে 1.25 ঘন্টার মধ্যে বোধহয় শেষ করা যেত, মানে আধ ঘন্টার কাছাকাছি এই সিনেমাটাকে কমানো যেত, কোনো অসুবিধা হতো না, যেটা আমার মনে হয়েছে। অনেক বেশি কিন্তু বোর লাগছিল এই সিনেমাটা দেখতে দেখতে। ফার্স্ট হাফে তো অবশ্যই লাগছিল, সেকেন্ড হাফেও অবশ্যই লাগছে। ইকুয়ালি কিন্তু সিনেমাটা কোথাও না কোথাও গিয়ে বোর করবে অনেক মানুষকে, যেটা আমার আশেপাশে দেখে কিন্তু মনে হচ্ছিল তারা কিন্তু দেব শুভশ্রী ফ্যান। এটা কিন্তু মনে রাখবেন, আমি কিন্তু একজন নর্মাল রিভিউয়ার, তো সেখান থেকে আমারও কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগছিল না, বোর লাগছিল। দ্বিতীয় জিনিস বলবো, এই যে মেন যে কনফ্লিক্টটা না, মানে যেটা দেখানোর চেষ্টা করছে, মানে কি উদ্দেশ্য, কি মিশন, সেটা না ভালোভাবে ফ্লেশড আউট না, বা গল্পের খাতিরে যা যা দেখানো হয়েছে সেটা কিন্তু যথেষ্ট দেখাতে পারেনি বা দেখায়নি, বা হতে পারে এটাকে এডিট করে হয়তো কেটে বাদ দিয়ে দিচ্ছে। আমার মনে হয় সেটাকে ভালোভাবে দেখালে, ওর মিশনটার ব্যাপারে যদি ক্লিয়ার মানে পার্সপেক্টিভ আসতো, ওই মানুষটা কি, তার মাথায় কি ভাবনা, সে কেন এই ডিসিশন, এবং সেইগুলো দেখিয়েছে কিন্তু সেটা কিন্তু যথেষ্ট না। মানে মানে কোনো পারপাস খুঁজে পাচ্ছি না লাস্টের দিকে গিয়ে যে জিনিসটা হলো। তো সেটা আমার কিন্তু খুবই খারাপ লেগেছে। মানে অ্যাটলিস্ট কৌশিক গাঙ্গুলি সিনেমায় এই জিনিসগুলো একেবারেই এক্সপেক্টেড থাকে না। এবং আরেকটা জিনিস হলো, দেখুন এখানে কিছু স্টক ফুটেজ ইউজ করা হয়েছে, যেগুলো আমি বলবো ঠিক আছে, মানে চালিয়ে নেওয়া যায়, ওকে ওকে। বাট মেন যে জায়গাগুলো থাকে, একটা আপনি যখন এরকম ধরনের গল্প আপনি বলছেন, তখন গল্পের মধ্যে না কিছু জিনিস ট্রুপ আপনাকে লুকিয়ে রাখার প্রয়োজন থাকে। সিনেমাটা শুরুর থেকেই না, ট্রেলার আসার যেই সময় আসলো তখন থেকে সমস্ত কিছু গিভ আওয়ে করে দিয়েছে। আমাদের কাছে নতুনত্ব কোনো শক ভ্যালু বা সারপ্রাইজ হওয়ার মতো কিছু নেই। এরকম একটা গল্প শুধু জাস্ট ড্রামার উপর ভিত্তি করে সিনেমাটা চলছে, সিনেমাটার মধ্যে সাসপেন্সটা পুরোপুরি আগের থেকেই নষ্ট করে দিয়েছে। আমার মনে হয় সেটাকে লুকিয়ে রাখলে অনেক বেশি বেটার হতে পারতো। আদারওয়াইজ যদি বলেন কৌশিক গাঙ্গুলি যেই স্ট্যান্ডার্ডের সিনেমা হয়, আমার কিন্তু এই সিনেমাটা সেই স্ট্যান্ডার্ডে মনে হয় না। আমার কাছে এই সিনেমাটা একটা ভালো সিনেমা, তবে এক্সট্রা অর্ডিনারি সিনেমা না। আমি ম্যাক্সিমাম এটাকে 3 স্টার দেবো আউট অফ 5 বলবো। সিনেমা হলে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ধূমকেতু বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।